there is no doubt. আল্লাহ বলেন লা শাক্কা লা, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বান্দা যদি কেউ আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করো, ভুল হলো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর কোরআনের আয়াতগুলোকে কেউ অস্বীকার করো, ভুল হলো, তাই হচ্ছে জাহান্নামী। মানব রচিত গ্রন্থে ভুল থাকতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন সব সত্য। এজন্য লেখক বলেন হিউম্যান ক্রিয়েশন মে বি রং বাট দ্য ক্রিয়েশন অফ আল্লাহ ক্যান্ট বি ফলস। মানব রচিত গ্রন্থে ভুল থাকতেই পারে, কারণ সে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রচিত গ্রন্থে কোনো ভুল নাই, কারণ আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার, সকল রাজার মহারাজা হলেন আল্লাহ। বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, অচিরেই আপনার জন্য এমন এমন সুসংবাদ আসতেছে, যেই সুসংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। এই সুসংবাদ মক্কি জীবনে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। প্রথমে প্রকাশ্যে দাওয়াত দেওয়া সম্ভব ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, হয় ওমরকে না হয় আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন দোয়া করলেন, ঠিক ওই সময় নবীজি চিন্তিত কেমন করে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল যখন করে নিলেন, নবীজির মন মাইন্ডে আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। ওমর ইবনুল খাত্তাব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম কি সত্য না? হ্যাঁ সত্য। আরে সত্য কেন গোপনে দাওয়াত দেওয়া হবে? উপস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছড়গাঁও জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকতায় 93 নম্বর সূরা সূরাতুদ দুহার 2 কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময়ের সুযোগ হলে আয়াতে কারিমা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। যেই সূরাটি থেকে 2 কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই দুহা মানে হচ্ছে আলো। এই সূরার আয়াতে কারিমা হচ্ছে 11টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় সূরা নাজিল হয়েছে, তাই সূরাটি হচ্ছে মক্কি সূরা। এই সূরার আলোচ্য বিষয় হলো আমরা যারা পৃথিবীর জমিনে মুমিন যারা আছেন, যারা পৃথিবীর জমিনে হতাশ, যারা পৃথিবীর জমিনে নিরাশ, যারা পৃথিবীর জমিনে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওগো নবীজি, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা হতাশ, যারা নিরাশ, যারা বেশি বেশি করে চিন্তা করে চিন্তিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সূরার মধ্যে মেডিসিন দিয়ে দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছেন। বান্দা কেমন করে হতাশা মুক্ত থাকবে, বান্দা কেমন করে নিরাশা মুক্ত থাকবে, বান্দা কেমন করে চিন্তা মুক্ত থাকবে।
এবার প্রশ্ন, যারা মুমিন, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর কোরআন আইন অনুযায়ী নিজের জীবন থেকে পরিচালনা করে, সেও তো মাঝে মধ্যে চিন্তিত হয়, সেও তো মাঝে মধ্যে অসুস্থতার নিয়ামতের ভোগে, সেও তো মাঝে মধ্যে জেল জুলুমে যায়, সেও তো মাঝে মধ্যে পুলিশের গুলি দিয়ে আহত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মাঝে মধ্যে এরকম অসুস্থতার নিয়ামত দেই কেন? মুমিন বান্দার কমরটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাঝে মধ্যে এরকম পরীক্ষার সম্মুখীন করে। মানে আমরা মুমিন বান্দা যদি এক ইঞ্চি যদি স্লিপ করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দোষ দেন, খুশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমাদেরকে লাইনে নিয়ে আসেন। তাহলে এই সূরার আলোচ্য বিষয় হলো কিভাবে চিন্তামুক্ত হওয়া যায়, কিভাবে হতাশা থেকে বিরত থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বোঝাতে চাইলেন, বান্দা আমি আল্লাহ তো আছি, তোমার কেন চিন্তার তো কোনো কারণ নেই, হতাশার তো কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা, দুহা মানেই হচ্ছে আলো, লাইট। এটা এমন একটি লাইট, ব্রাইট লাইট। সূরাতুদ দুহা শব্দের অর্থ হলো, দুহা মানেই হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, নাজিল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দারে কখনো চিন্তা করা যাবে না, কখনো কারোর উপর ভরসা করা যাবে না, একমাত্র ভরসা করতে হবে আমি আল্লাহর উপর। বান্দা যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, বান্দা তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চিন্তা করো কেন? তোমার কি ব্যবসা হয় নাই? আমরা চিন্তিত, ব্যবসা হচ্ছে না, ব্যবসায় রুজি নাই, চাকরি হচ্ছে না, অসুস্থতা আর অসুস্থতা, শুধু অসুস্থতা আর অসুস্থতা, হতাশা। আমরা জানি গর্ভবতী মায়ের যত ড্রিপ, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত ড্রিপলি হয়, পেটের ব্যথা যত বাড়তে থাকে, ততই নবজাতকের আগমনের সময় সংকীর্ণ হয়। অর্থাৎ গর্ভবতী মায়েদের পেটের ব্যথা যত গভীর হয়, সুসংবাদ আসতে থাকে, আসার সুসংবাদ আসাটা একেবারেই কাছে হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমাকে মাঝে মধ্যে পরীক্ষার সম্মুখীন করি, একমাত্র বান্দারে তোমার কমরটাকে মজবুত করার জন্য। এই সূরাতুদ দুহার মূল টিপ হচ্ছে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে, পৃথিবীর কারোর উপর ভরসা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূরার কেন্দ্রীয় বিষয় হলো কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। একমাত্র আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগাতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে। পৃথিবীর কোনো কাউকে ভয় করে আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া যাবে না। তাহলে এই সূরার ব্যাকগ্রাউন্ড কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিম নাযিল করলেন আর বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উপর আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ প্রথম নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে নাযিল হলো সূরাতুল মুজাম্মিল, তারপরে সূরাতুল মুদাসসির। এভাবে যখন নাযিল চলমান ছিল, হঠাৎ করে নাযিল বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলেন কোরআন নাযিল হঠাৎ করে বন্ধ হলো, কেউ কেউ বলেন 10 দিনের জন্য বন্ধ ছিল,
আবার কেউ কেউ বলেন 15 দিনের জন্য, আবার কেউ কেউ বলেছেন 20 দিনের জন্য বন্ধ ছিল। নবীজির উপর যখন কোরআন নাজিল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, আবু লাহাবের স্ত্রী কাফেররা নবীজিকে নিয়ে কটাক্ষ বিদ্রুপ করা শুরু করলো। আবু লাহাবের স্ত্রী বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার খোদা তোমাকে ভুলে গেছেন নাকি? সবাই এরকম বলতে শুরু করলো। নবীজির উপর কোরআন নাজিল ছিল সাময়িক সময়ের জন্য, যখন কোরআন নাজিল বন্ধ ছিল কাফেররা নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ বলেন, ও কাফেররা শোনো শোনো, আমার হাবিব মন করা কোনো কথা বলেন নাই, মন করা আমার হাবিব কোনো কথা বলবেন না। আমি আল্লাহ কোরআন নাজিল বন্ধ করেছি, যার কারণে আমার হাবিব তোমাদের কাছে বলেন নাই। কাফেররা শুরু করলো ঠাট্টা বিদ্রুপ, বলতে শুরু করলো, মুহাম্মদ কই, তোমার কাছে তো জিবরাইল নামক শয়তান আসতো, সে কই? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি চিন্তিত হয়ে গেলেন, কেন কোরআন নাজিল বন্ধ হলো? নবীজি মনে মনে চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নেই। ডকুমেন্ট স্বরূপ আল্লাহ সূরাতুদ দুহা নাজিল করলেন। আল্লাহ প্রথমে কসম করলেন, ওয়াদ-দুহা, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওগো নবীজি অন্ধকারের কসম। আল্লাহ দুইটা কসম করলেন, আলোর কসম এবং অন্ধকারের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, ওগো নবীজি যেমনই ভাবে আলোর দরকার আছে, ঠিক তেমনি ভাবে অন্ধকারেরও দরকার আছে। যেমনই ভাবে দিনেরও দরকার আছে, ঠিক তেমনি ভাবে রাতেরও দরকার আছে। আল্লাহ বলেন, বান্দারা যেমনই ভাবে ব্যবসায় রুজি করা দরকার আছে, আয়ের দরকার আছে, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে আয়ের মাত্রা কিছু কমারও দরকার আছে। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে যেমনই ভাবে সুস্থতার দরকার আছে, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে অসুস্থতারও দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনই ভাবে সুস্থতার দরকার আছে, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে অসুস্থতার নিয়ামতের হওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাই বলে যে তুমি চিন্তিত হয়ে যাবে, তাই বলে যে আমি আল্লাহর উপর থেকে ভরসা থেকে চলে যাবে, এমনটা কখনো করা যাবে না। কেন করা যাবে না? সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেটার উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে বললেন, ওগো নবীজি যেমনই ভাবে আলোর দরকার আছে, ঠিক তেমনই ভাবে আলোর দরকার যেমনই ভাবে আছে, অন্ধকারেরও দরকার আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বুঝালেন, ওগো নবীজি আলোর যেমনই ভাবে দরকার, ঠিক তেমনই ভাবে অন্ধকারেরও দরকার আছে। যেমনই ভাবে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, ওগো নবী চিন্তার কিসের কারণ? আল্লাহ শুধু এটা নবীকে বলেন নাই, ইনসান মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা কিসের চিন্তা? ওয়াদ-দুহা আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকারের কসম। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে যদি দিন রাত 24 ঘন্টা, 24টা ঘন্টাই যদি দিন থাকে কেমন লাগবে? ভালো লাগবে না। আবার যদি 24টা ঘন্টাই যদি রাত থাকে তাও ভালো লাগবে না। যারা চাকরিজীবী, এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে 30 দিন যদি তার ডিউটি থাকে ভালো লাগবে না। আবার যদি 30 দিনের মধ্যে 30 দিনই বন্ধ থাকে তাও ভালো লাগবে না। এজন্য আল্লাহ কসম করলেন, দুইটা কসম।
আলোর কসম এবং অন্ধকারের কসম। দেখবেন শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রতিটা দিন যদি আসে, সপ্তাহে 7 দিনের 7 দিন ভালো লাগবে না। আবার যদি 7 দিনই বন্ধ থাকে, তাও শিক্ষার্থীদের ভালো লাগবে না, বলবে সময় কাটে না। আল্লাহ বলেন, এজন্যই রে বান্দা, আমি আল্লাহ প্রথমেই 2টা কসম করলাম, আলোর কসম এবং অন্ধকারের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ অন্ধকারেরও কসম করলেন। নবীজিকে বললেন, ওগো নবীজি, এই কোরআনের বাণী সেটা কোনো এমপির বাণী নয়, সেটা কোনো মন্ত্রীর বাণী নয়, সেটা কোনো প্রধান উপদেষ্টার বাণী নয়। ওগো নবীজি, কোরআনের বাণী হলো স্বয়ং আমি আল্লাহ। এর মৌজাজা তো অনেক বেশি, এর ওজন ওয়েট তো অনেক বেশি, অনেক বেশি। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন বিশ্রামের সময় সাহাবীর উরুর উপরে নবীজির মাথা মুবারক রেখে বিশ্রাম নিতেন, ঠিক ওই সময় যখন কোরআন নাজিল হতো, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আপনার মাথা মুবারক আমার উরুর উপরে ছিল, আপনার উপরে যখন কোরআনে হাকিমের আয়াত নাজিল হলো, তখন মনে হয়েছিল আমার উরুর উপরে, মনে হয়েছিল একটা মরুভূমি আমার উরুর উপরে রাখা হয়েছে। নবীজি যখন উটের উপর আরোহণ অবস্থায় থাকতেন, নবীজি যখন প্রাণীর উপর আরোহণ অবস্থায় থাকতেন, ঠিক ওই সময় যখন নাজিল হতো, সাথে সাথে ওই উট মাটির মধ্যে বসে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই কোরআনের বাণী কোন এমপির বাণী নয়, কোন মন্ত্রীর বাণী নয়, কোন মানুষের বাণী নয়। যেমনই ভাবে কোরআন নাজিলের দরকার আছে, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে কোরআন নাজিল বন্ধ করে সাময়িক সময়ের জন্য আপনাকে বিশ্রাম দেওয়ারও দরকার আছে। কোরআন নাজিল যখন হতো, উটের উপরে যদি নবী আরোহণ অবস্থায় থাকতেন, উট মাটিতে বসে থাকতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। যেমনই ভাবে কোরআন নাজিলেরও দরকার আছে, যেমনই ভাবে আলোরও দরকার আছে, তেমনই ভাবে অন্ধকারেরও দরকার আছে, যেমনই ভাবে কোরআন নাজিলেরও দরকার আছে, ঠিক তেমনই ভাবে মাঝে মধ্যে নাজিল সাময়িক সময়ের জন্য বন্ধ করে আপনাকে বিশ্রামের সুযোগ দেওয়া দরকার আছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য কোরআন নাজিল বন্ধ করেছিলেন। এই কোরআন, এই সূরার 4টা স্টেপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্টেপ হচ্ছে শপথ করলেন। সেকেন্ড স্টেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, নবীজি, ওগো নবীজি, আমি আপনার সাথে আছি। আল্লাহ বান্দাদেরকেও বললেন, বান্দা তুমি আমার হয়ে যাও, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, বান্দারে আমি আল্লাহ তোমার হয়ে যাব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। 3 নম্বর স্টেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু গাইডলাইন দিলেন, রিমাইন্ডার, আমাদেরকে কিছু স্মরণীয় করে দিলেন। 4 নম্বর স্টেপ হচ্ছে আল্লাহ কর্মসূচি দিয়ে এই সূরাটাকে শেষ করলেন। প্রথম স্টেপ হলো শপথ, 2 নম্বর স্টেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভুলে যান নাই, 3 নম্বর স্টেপ হলো আল্লাহ কিছু রিমাইন্ডার দিলেন, 4 নম্বর স্টেপ হলো গাইডলাইন, কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিনিশিং দিলেন। 2 নম্বর স্টেপ হলো আল্লাহ কি বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। যেমনই ভাবে কোরআন নাজিলের দরকার আছে,
তেমনি ভাবে সাময়িক সময়ের জন্য নাজিল বন্ধ করে আপনাকে বিশ্রামের সুযোগ দেওয়া দরকার আছে। অগণবীজি এরা ঠাট্টা বিদ্রুপ করুক, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ তো আপনার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার কাফেররা আপনার উপর নির্যাতন নিপীড়ন করতেছে, সাময়িক সময়ের জন্য একটু ধৈর্য ধরুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই এমন এমন সুসংবাদ আসবে, নবী হে, আপনি সেই সুসংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বুঝালেন, আল্লাহ বলতে চাইলেন, আমার বান্দা বান্দিরা রে শুনে রাখো, দুনিয়াতে যেই পরিমাণ কষ্টের সম্মুখীন হচ্ছ, আমি আল্লাহর কোরআনের রাজপথ কায়েম করার জন্য, বান্দা কোরআনের রাজপথ কায়েম করার জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করেছো, বান্দা চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, চালিয়ে যাও, চালিয়ে যাও। ওয়ালাল আখিরাহ, আর পরকালে রয়েছে তোমাদের জন্য খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য কোনো চিন্তা নেই, পরকালে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আর কল্যাণ। দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি আমরা বিভিন্ন কষ্টের সম্মুখীন হই, আল্লাহ বলেন, বান্দা এই কষ্ট তো হচ্ছে সাময়িক, যদি সাময়িক সময় কষ্ট করতে পারো, দেখবে পরকালীন জগৎ তোমার জন্য একেবারে কল্যাণকর জগৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দারে, পৃথিবী আসল নয়, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো পরকাল। দুনিয়া है मुसाफिर खाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। পৃথিবী থেকে চলে যেতে হবে, সবাই চলে যাব, একদিন এই পৃথিবীতে কেউই থাকবো না। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা আমার জমিনে তুমি থাকো, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দেই। বান্দা তারপরও কেমন করে আমার নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে আমি আল্লাহর নাশুকরিয়া করো। আমি আল্লাহর জমিনে থাকো, কিন্তু আমি আল্লাহর কোরআনের আইন মানতে পারো নাই। আমি আল্লাহর জমিনে থাকো, হকের কথা বলতে পারো নাই। আমি আল্লাহর জমিনে থাকো, সত্যের পক্ষে লড়াই করতে পারো নাই। কেন? বান্দা সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আর যদি আমি আল্লাহর উপর ভরসা করি, সামনের দিকে অগ্রসর হতে পারো, বান্দা তোমার সাথে আমি আল্লাহ আছি, বান্দা চিন্তার কোনো কারণ নেই। স্মরণ করো বদরের যুদ্ধের কথা, 313 জন সাহাবী লড়াই করলেন সহস্রাধিক কাফেরদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন মুসলমানদের ইসলামের পতাকা আকাশের দিকে উড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন সম্মানিত বানাতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ বলেন, সম্মানিত বানাতে পারি আমি আল্লাহ, অপমানিত বানাতে পারি আমি আল্লাহ। এজন্য বান্দা মনে কইরো না তোমার হাতে সব ক্ষমতা। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে রাজার সিংহাসনে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা তাকে তার কাছ থেকে রাজার সিংহাসন থেকে তাকে নামিয়ে দিন, ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন, দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবিতকে মৃত করতে পারি, আবার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি।
বান্দা আর কি ক্ষমতা দেখবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আমি জীবন দিলাম, মরণ দিলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছেন। সেই আল্লাহই বলতেছেন ওয়াদুহা, আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকারের কসম। যেমনই ভাবে আলোর দরকার আছে ঠিক তেমনি ভাবে অন্ধকারেরও দরকার আছে। যেমনই ভাবে সুস্থতারও দরকার আছে তেমনই ভাবে মাঝে মধ্যে অসুস্থতারও দরকার আছে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বান্দা কোরআনের বাণী কোন মানুষের কোন বাণী নয়। আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করলেন যদি কোন মানুষের বাণী হতো প্রথমেই বলতো প্রিয় পাঠক বৃন্দ যদি আমার এই গ্রন্থে কোনো ভুল থাকে মেহেরবানি করে আমাকে স্মরণ করে দিও, আমি সংশোধন করে নিব। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কি মহৎ পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book in which there is no doubt। আল্লাহ বলেন লা শাক্কা লাহ, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বান্দা যদি কেউ আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করো, ভুল বলো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর কোরআনের আয়াতগুলোকে কেউ অস্বীকার করো, ভুল বলো, তাই হচ্ছে জাহান্নামী। মানব রচিত গ্রন্থে ভুল থাকতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন সব সত্য। এজন্য লেখক বলেন হিউম্যান ক্রিয়েশন মে বি রং বাট দ্য ক্রিয়েশন অফ আল্লাহ ক্যান্ট বি ফলস। মানব রচিত গ্রন্থে ভুল থাকতেই পারে কারণ সে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রচিত গ্রন্থে কোনো ভুল নাই কারণ আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার, সকল রাজার মহারাজা হলেন আল্লাহ। বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি চিন্তার কোনো কারণ নেই, অচিরেই আপনার জন্য এমন এমন সুসংবাদ আসতেছে যেই সুসংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। এই সুসংবাদ মক্কি জীবনে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। প্রথমে প্রকাশ্যে দাওয়াত দেওয়া সম্ভব ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, হয় ওমরকে না হয় আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন দোয়া করলেন ঠিক ওই সময় নবীজি চিন্তিত কেমন করে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল যখন করে নিলেন, নবীজির মন মাইন্ডে আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। ওমর ইবনুল খাত্তাব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম কি সত্য না? হ্যাঁ সত্য। আরে সত্য কেন গোপনে দাওয়াত দেওয়া হবে? বলে গেল। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী চিন্তার কোনো কারণ নেই। ওগো নবী জানিয়ে দিন আপনার উপর নাজিল করেছি লিতুখরিজান নাস, মানব জাতির জন্য নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন হে বান্দারা, হে বান্দা বান্দি শুনে রাখো, কখনো চিন্তা করে হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। ভরসা করতে হবে একমাত্র একজনের উপর, তিনি হলেন সকল রাজার মহারাজা,
তিনি হলেন সকল ক্ষমতার ক্ষমতাবান, তিনি সাথে ক্ষমতার কোনো কম্পেয়ার নাই, তিনি সাথে কোনো কিছুতেই কোনো কম্পেয়ার নাই। আল্লাহ বলেন বান্দা যদি চাও তোমরা সবাই মিলে, মানুষ জাতি মিলে, জিন জাতি, ফেরেশতা জাতি, তিন দলীয় ঐক্যজোট হয়ে যদি বলো আমি আল্লাহকে রাজার সিংহাসন থেকে নামাতে, আল্লাহ বলেন ওয়া ইন্নাকুম গায়রা মুজিজিল আদ, বান্দা পারবে না, পারবে না। সবাই মিলে যদি বিরোধিতা করো তারপরও পারবে না। আল্লাহ বলেন হুয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ অনাদিকাল থেকে নিয়ে অনাদিকাল পর্যন্ত রাজার সিংহাসনে থাকবো, তোমরা সবাই মিলে যদি বিরোধিতা করো এরপরও আমাকে নামাতে পারবে না। তিনি হচ্ছেন সেই ক্ষমতাবান আল্লাহ, তিনি বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই এমন এমন সুসংবাদগুলো আসবে বান্দা যেগুলো পেয়ে খুশি হয়ে যাবে, কোনো টেনশন করা যাবে না, চিন্তিত হওয়া যাবে না। নবীজি যখন তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীদেরকে বললেন হে তায়েফবাসী, যেই ধর্ম নিয়ে তোমরা পরিচালনা করতেছো সেই ধর্মটা হলো ভুল ভ্রান্ত, আসো দ্বীনের প্রতি আসো, ইসলামের প্রতি আসো। তায়েফের কাফেরেরাও নবীজির সেই দাওয়াত থেকে প্রত্যাখ্যান করলো আর বলতে লাগলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমরা কখনো বিধর্মী হব না, আমরা আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে চলে যাব না, যাও 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 আমাদের এখান থেকে চলে যাও। নবীজি বললেন তায়েফবাসীরা শোনো বোঝো, তায়েফবাসীরা তাদের দুষ্ট ছেলেদেরকে আহ্বান করলো আর বলতে লাগলো যাও যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও। তায়েফের দুষ্ট ছেলেরা নবীজির উপর কঙ্কর নিক্ষেপ করে করে নবীজির দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেললো। নবীজি চিন্তিত, কেন জানি তারা দাওয়াত গ্রহণ করে নাই, আমার কি কোনো ত্রুটি আছে নাকি? এদিকে ফজরের নামাজের সময় হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে কোরআনে হাকিম থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। নবীজির তেলাওয়াত যখন শুরু করলেন, নবীজির তেলাওয়াত শুনে একদল জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? ওগো নবীজি, আপনি যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করেছিলেন, আপনার তেলাওয়াত শুনে একদল জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির মনটা ভরে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমনই ভাবে আলোর দরকার আছে, ঠিক তেমনই ভাবে অন্ধকারের দরকার আছে। শুধু তাই নয়, মক্কার কাফেররা নবীজির উপর যখন নির্যাতন আর নিপীড়ন শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ করলেন নবীজিকে হিজরত করার জন্য। নবীজি সংবাদটি যখন শুনলেন, মনে মনে একটু কষ্ট লাগলো। নিজ মাতৃভূমি ছেড়ে আজকে অন্য একটা দেশে চলে যেতে হচ্ছে। নবীজির মনটা কেন জানি কেমন জানি হয়ে গেল। আল্লাহ বলেন ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, অচিরেই এমন এমন সুসংবাদ আসবে যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কি সুসংবাদ? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কাবাসীরা নবীজিকে কদর করতে পারে নাই, মদিনাবাসী নবীজিকে এমন ভাবে রিসিভ করেছে, নবীজির মনটা ভরে গিয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, সাময়িক সময়ের জন্য কোরআন নাজিল বন্ধ করেছি। যেমন এইভাবে কোরআন নাজিলের দরকার আছে, ঠিক তেমনই ভাবে মাঝে মধ্যে কোরআন নাজিল বন্ধ করে আপনাকে বিশ্রামের সুযোগ দেওয়ার দরকার আছে। সেজন্যই সাময়িক সময়ের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল বন্ধ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুইটা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই দুইটা কসম করে বুঝালেন যেমনই ভাবে সুখেরও দরকার আছে ঠিক তেমনই ভাবে দুঃখেরও দরকার আছে। আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে যেমনই ভাবে জন্মেরও দরকার আছে ঠিক তেমনই ভাবে এই পৃথিবী ছেড়েও চলে যাওয়ার দরকার আছে। তবে দুঃখের পরেই সুখ এটা বিদ্যমান। সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া দিয়েছেন, দোয়া করা মাত্রই দোয়াটা কবুল হয়ে যাবে। সকল নবীরাই সেই দোয়াটা করে ফেলছেন দুনিয়াতে। কেবলমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটাকে পৃথিবীতে কাজে লাগান নাই, সেটা স্টক রেখেছেন। হাসরের ময়দানে ওই কঠিন দিবসে যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ওই দিন আমার নবী আপনার নবী চিন্তিত হয়ে যাবেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। নবীজি ওই সময় সাজদারত অবস্থায় প্রার্থনা করবেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই সময়, এই সিচুয়েশন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, ওগো নবীজি মাথা উঠান, আজ আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে জান্নাতে দেওয়া হবে। নবীজির মনটা তখন ভরে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি অচিরেই এমন এমন সুসংবাদ আসবে যেই সুসংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এবার প্রশ্ন, এই কোরআন কি শুধু নবীর জন্য নাজিল হয়েছে নাকি? না না না, আল্লাহ নবীজির উপর কোরআন নাজিল করে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নাজিল করে বললেন, এই কোরআন নাজিল করেছি একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বা থেকে নিয়ে সিন পর্যন্ত যা কিছু বলেছেন, আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্যই বাস যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যা আলোচনা করেছেন আল্লাহ বুঝালেন, এখানেই বুঝালেন বান্দা যদি তুমি প্রকৃত মানুষ হতে চাও, তোমার মধ্যে যদি পশুত্বের কুপ্রবৃত্তি আচরণ থাকে, তাহলে তুমি কোরআনের সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যদি আমি আল্লাহর প্রত্যেকটা আইন মেনে চলতে পারো, তাহলে তুমি হবে প্রকৃত মানুষ। অর্থাৎ প্রকৃত মানুষ যদি হতে চাই তাহলে সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেকটা আইন মেনে চলতেই হবে। তাহলে সূরাতুল ফাতিহা কি? সূরাতুল ফাতিহা হচ্ছে ইন্ট্রোডাকশন সূরা, হচ্ছে ভূমিকা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর জিন্দেগিটা সুন্দরভাবে পরিচালনার তৌফিক দান করুন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো একমাত্র একজনকে ভয় করব, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সূরাতুদ দুহার মহতিম সার অংশটি হচ্ছে পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করব, সামনের দিকে অগ্রসর হব, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর ভরসা করেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজপথ কায়েম করব। যদি আমরা সেই প্রচেষ্টা করতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সেই বিজয়টুকু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।